এশিয়া কাপ নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। লন্ডনের ওভালে চলছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেখানে উপস্থিত রয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা। ম্যাচের সময়টাই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া কাপের জন্য পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে অনুমোদিত হতে পারে, যেখানে শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে ভারত তাদের ম্যাচ খেলতে পারে বলে জানা যায়। 13 দিন ধরে ফাইনাল সহ মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মডেল অনুসারে টুর্নামেন্টে 13টি ম্যাচের 4টি পাকিস্তানে এবং ভারত পাকিস্তান সহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ক্রিকইনফোর মতে সপ্তাহখানেক পরেই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। পিসিবি আয়োজক হিসেবে অন্তত টুর্নামেন্টের কিছু ম্যাচ যেন পাকিস্তানে হয় তা নিশ্চিত করতে আগ্রহী। সেক্ষেত্রে পাকিস্তান আয়োজন করতে পারে 4 থেকে 5টি ম্যাচ, সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 50 ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে নেপালের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। 2022 সালের ফরম্যাটের মতো আশা করা হচ্ছে যে প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল সুপার 4 রাউন্ডে অগ্রসর হবে। সেই ফাইনাল থেকে শীর্ষ 2 দল প্রতিদ্বন্দ্বিতা করবে। সেপ্টেম্বরের সময়টা সাধারণত উপমহাদেশে বৃষ্টির মৌসুম, তবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভিন্ন পরিস্থিতি থাকবে, যে কারণে প্রথম 4 ম্যাচে পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে বাকি 9টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সজল খান, মহাজন আইটি।